জয় যিশু। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ হতে আজকের বাণী পাঠ 14 অধ্যায় 14 থেকে 19 পদ। ফসল কাটার সময় এসে গেছে, পেকে উঠেছে পৃথিবীর যত ফসল। আমি যোহন এক দিব্য দর্শনে দেখতে পেলাম, ওই তো সামনে একটা সাদা মেঘ, আর সেই মেঘের উপর বসে আছেন কোনো মানব পুত্রের মতো কে যেন একজন। তার মাথায় একটি সোনার মুকুট, তার হাতে ধারালো একটি কাস্তে। তখন আর একজন স্বর্গদূত মন্দির থেকে বেরিয়ে এলেন। মেঘের ওপর যিনি বসেছিলেন তাকে তিনি উদাত্ত কণ্ঠে চিৎকার করে বললেন, এবার আপনি কাস্তে চালিয়ে ফসল কাটুন, কারণ ফসল কাটার সময় এসে গেছে। দেখুন, একেবারে পেকে উঠেছে পৃথিবীর যত ফসল। যিনি মেঘের উপর বসেছিলেন তিনি তখন পৃথিবীর মাটিতে একবার তার কাস্তেটা চালালেন, আর কাটা হয়ে গেল পৃথিবীর যত ফসল। তারপর স্বর্গের মন্দির থেকে আর একজন স্বর্গদূত বেরিয়ে এলেন। তারও কাছে একটা ধারালো কাস্তে ছিল। তারপর বেদি থেকে এগিয়ে এলেন অন্য একজন স্বর্গদূত, আগুনের সমস্ত ভার এরই হাতে। যার কাছে ধারালো কাস্তে ছিল তাকে তিনি উদাত্ত কণ্ঠে বলে উঠলেন, নাও, চালাও তোমার ধারালো কাস্তে। পৃথিবীর আঙুর ক্ষেত থেকে যত আঙুরের থোকা কেটে নিয়ে এসো, কারণ সব আঙ্গুর ফল পেকে উঠেছে এখন। তখন স্বর্গদূতটি পৃথিবীর মাটিতে একবার তার কাস্তেটা চালালেন এবং পৃথিবীর আঙ্গুর ক্ষেতের যত ফল কেটে নিয়ে এলেন, আর সবই তিনি ফেলে দিলেন ঈশ্বরের মহাক্রোধের সেই বিশাল পেশাইখানার ভেতরে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 96 অধ্যায় 10 থেকে 13 পদ। ধুয়ো, আসছেন, প্রভু আসছেন, বিশ্ব বিচার করতেই তিনি আসছেন। বিজাতীয় সবার কাছে ঘোষণা করো, ভগবান রাজত্ব করেন। জগৎকে তিনি করেছেন শ্রিতমূল, চির অবিচল। সকল জাতিকে তিনি বিচার করেন ন্যায়েরই বিধানে। নভমণ্ডল আজ আনন্দ করুক, সমগ্র ধরণী উল্লসিত হোক। গর্জন করুক সমুদ্রের ঢেউ, সমুদ্র গভীরে যত প্রাণী। পুলকিত হোক প্রান্তর ভূমি, সেখানকার সমস্ত কিছুই। অরণ্যের গাছে গাছে শোনা যাক আনন্দ মর্মর। ভগবান তো এবার নিজে আসছেন, নিখিলের বিচার করতে আসছেন তিনি। ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী। সকল জাতিকে তিনি বিচার করবেন তার সত্য নিষ্ঠারী নীতিতে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরণ বিশ্বস্ত থেকো তুমি, আমি তোমাকে দেব জীবন মুকুট। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 5 থেকে 11 পদ। মহামন্দিরের ধ্বংস সম্বন্ধে যিশুর ভবিষ্যৎবাণী।
একদিন যিশুর কয়েকজন শিষ্য মন্দিরের সম্বন্ধে বলছিলেন যে কেমন সব সুন্দর পাথরে আর মানব দেওয়া নানা জিনিসে মন্দিরটি সাজানো রয়েছে। তখন যিশু বললেন, তোমরা এই যে সব জিনিস আজ মুগ্ধ হয়ে দেখছ, এমন এক সময় আসবে যখন একটা পাথরের ওপর আর একটা পাথরও এখানে থাকতে দেওয়া হবে না, সবই সেদিন ধুলোয় লুটিয়ে দেওয়া হবে। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, ওই সব ঘটনা কবে ঘটবে গুরু? কোন লক্ষণ দেখেই বা বুঝব সব কিছু ঘটতে চলেছে? তিনি উত্তর দিলেন, শুনো, সতর্ক থেকো তোমরা, কারো কথায় ভুলো না যেন, কেননা আমার নাম নিয়ে অনেকেই তো আসবে আর বলবে, আমি তিনি, কিংবা বলবে, সময় এগিয়ে আসছে। তোমরা কিন্তু তাদের পিছু পিছু যেও না যেন। তেমনি তোমরা যখন নানা যুদ্ধ বিপ্লবের কথা শুনবে, তোমরা তখন ভয় পেও না যেন। ওসব অবশ্য আগে ঘটবেই, কিন্তু সেই শেষ যে তখনই ঘটবে তা নয়। যিশু বলতে লাগলেন, এক জাতির বিরুদ্ধে অন্য জাতি, এক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে। প্রচণ্ড ভূমিকম্প আর নানা জায়গায় দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে, আর আকাশের বুকে দেখা যাবে ভয়ঙ্কর সব দৃশ্য, আশ্চর্য যত অলৌকিক নিদর্শন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।